প্রচুর মানুষের প্রচুর অনুরোধ ছিল, অনেক অনুরোধ ছিল যে ডক্টর সেন আপনি জেলায় আসুন। আমরা কিন্তু অন্য সব প্যাথি করিয়ে ফেলেছি, এমনকি আমরা মানে প্রচুর ডাক্তারবাবু ঘুরেছি, প্রচুর কিছু করেছি। আমরা হোমিওপ্যাথি করে ফেলেছি, আমরা ইউনানি করে ফেলেছি, এখন যোগাসনও করেছি, কিন্তু আলটিমেটলি অথেন্টিক আয়ুর্বেদ চিকিৎসাটা একজন কোয়ালিফাইড আয়ুর্বেদ স্পেশালিস্টের থেকে আমরা কিন্তু পাইনি। আমরা চাইছি যে আপনি আসুন, কারণ ভারতবর্ষের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার হিসেবে এই সুনামটা আপনারা আমাকে দিয়েছেন। আপনাদের কাছে একটা সুখবর জানাবো, তার ভিডিও ক্লিপিংসও আমরা হয়তো 1-2 দিনের মধ্যে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করব। সেটা হচ্ছে ঔষধে আবিষ্কারের জন্য, অর্থাৎ আমার মেডিসিনের ইনোভেশন এবং পরম্পরা আয়ুর্বেদকে হেরিটেজ এবং ইনোভেশন সম্মানে সম্মানিত করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমাকে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে ফেলিসিটেট করেছেন, এবং আমার যাবতীয় মেডিসিনের গুণমান পরীক্ষা করে তারা কিন্তু আমাকে আয়ুর্বেদিক ড্রাগ ডেভেলপমেন্ট রিসার্চে আমার ফর্মুলার ইনোভেশন এবং আমার হেরিটেজ এই উপাধি এবং এই সম্মানে আমাকে সম্মানিত করেছে। আমি মনে করি এই সম্মানটা শুধু আমার বা পরম্পরা পরিবারের কাছে প্রাপ্তি নয়, এই সম্মানটা কিন্তু অবশ্যই আমি মন থেকে বা অন্তর থেকে বিশ্বাস করি আমার যত পেশেন্ট আছেন তাদের প্রত্যেককে আমি ডেডিকেট করব। কারণ আপনারা যদি আমাকে এইভাবে বিশ্বাস না করতেন, আপনারা যদি আমাকে ট্রাস্ট না করতেন, আপনারা যদি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে এতটা গ্রহণযোগ্য না করতেন, তাহলে কিন্তু আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমাকে এত বড় সম্মানে সম্মানিত করতো না। A special thanks to Ayurvedacharya Dr. Debobroto Sen, founder of Parampara Ayurved, for his invaluable contribution to the International Conference on Indian Medicinal Plants in Drug Discovery, Tradition, Science and Innovation. Ayurvedacharya Dr. Debobroto Sen, founder of Parampara Ayurved, is a distinguished figure in the field of Ayurveda and natural medicine. With years of experience and profound knowledge, Dr. Sen has dedicated his career to bridging traditional Ayurvedic wisdom with modern scientific research. At this international conference on Indian medicinal plants in drug discovery, tradition, science and innovation, we are fortunate to have Dr. Sen's invaluable expertise and insights. The School of Natural Product Studies, Jadavpur University, is honored to present a special award, the Ayurvedic Heritage and Innovation Award, to Ayurvedacharya Dr. Debobroto Sen. Now I would like to invite Ayurvedacharya Dr. Debobroto Sen to the stage, and also would like to invite Professor Indrajit Banerjee, Registrar of Jadavpur University, Professor Amitabh Datta, Pro Vice Chancellor of Jadavpur University, and Professor Pallab Kanti Haldar to come to the stage and present the Ayurvedic Heritage and Innovation Award to Dr. Debobroto Sen. Founder of Parampara Ayurved, to deliver her lecture on this program. Please sir, come to the podium. মঞ্চে উপস্থিত মাননীয় প্রফেসর পল্লব কুমার হালদার, ডিরেক্টর, স্কুল অফ ন্যাচারাল প্রোডাক্ট স্টাডিজ, যাদবপুর ইউনিভার্সিটি। মঞ্চে উপস্থিত প্রফেসর ইন্দ্রজিৎ ব্যানার্জি, রেজিস্ট্রার অফ যাদবপুর ইউনিভার্সিটি। মঞ্চে উপস্থিত প্রফেসর অমিতাভ দত্ত, প্রো ভাইস চ্যান্সেলর, যাদবপুর ইউনিভার্সিটি। মঞ্চে উপস্থিত ডক্টর শ্যামলেন্দু মুখার্জি, ডিরেক্টর, ISM ড্রাগ কন্ট্রোল, এবং অন্যান্য সমস্ত গুণীজনকে
আমি ধন্যবাদ জানাবো। আমি ভারতবর্ষের সেই আয়ুর্বেদ চিকিৎসক পরিবারের একজন প্রতিনিধি, যার কত হাজার বছর ধরে যে তার পূর্বপুরুষ আয়ুর্বেদ চিকিৎসক, সেটা কিন্তু আমরা নিজেরা ক্যালকুলেট করে জানি না। গণনাথ সেন, দেবেন্দ্রনাথ সেন, উপেন্দ্রনাথ সেন, যারা আয়ুর্বেদ চর্চা করেন, এই নামগুলোর সাথে তারা খুব পরিচিত। আয়ুর্বেদের চিকিৎসা পাঠ্যক্রমেও আমাদের পূর্বপুরুষ সেন পরিবারের উল্লেখ আছে। ছোটবেলা থেকে যে বাচ্চারা খেলাধুলো করে খেলনা নিয়ে, আমার ছোট থেকে বড় হওয়াটা হয়েছে ওষুধ তৈরির মাধ্যমে। বাড়িতে বাবার কাছে দেখেছি মকরধ্বজ থেকে শুরু করে যাবতীয় রসৌষধি প্রস্তুতি, সেই নিয়ে বড় হয়েছি। প্রচুর জমি ফাঁকা থাকে এবং আমরা 100 দিনের কর্মসূচি নিয়ে অনেক আলোচনা করি। আমরা যদি এই মঞ্চ থেকে একটা ছোট্ট বার্তা আমি রাখতে চাইবো উপস্থিত প্রত্যেকের কাছে। প্রচুর চাষি ভাই থাকেন যারা ফসলের সঠিক দাম না পেয়ে তারা হতাশায় ভোগেন। আমরা যদি পশ্চিমবাংলার গ্রামান্তরে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে ব্লক ডেভেলপমেন্ট এরিয়াতেও আমরা যদি কিছু আয়ুর্বেদিক ভেষজ গ্রামের মানুষদের শেখাই এবং সেই ভেষজকে সাথী করে তারা যদি ফাঁকা জমিতে, 1 ফসলি বা 2 ফসলি জমি ফাঁকা জমিতে যদি সেই ভেষজগুলো চাষ করেন এবং সেগুলো যদি সঠিকভাবে সংরক্ষিত হয় বিভিন্ন জায়গাতে, আমরা কিন্তু সেগুলো এক্সট্রাক্ট করে বিদেশে পাঠাতে পারি। এবং আমাদের প্রচুর ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছেন যারা সেগুলো কিন্তু অন্য রাজ্য থেকে না এনে আমরা এখান থেকে সেগুলো দিয়ে ওষুধ প্রস্তুত করতে পারি। আমাদের পুরুলিয়াতে আমি একটি গ্রামকে ভেষজ গ্রাম হিসেবে চিহ্নিতকরণ করার কাজ করছি এখন, যে গ্রামের কোনো বাউন্ডারি ওয়াল নেই, যে গ্রামের প্রত্যেকটা বাউন্ডারি ওয়াল হচ্ছে বিভিন্ন ভেষজ গাছগাছরা দিয়ে, এবং প্রত্যেকটা বাড়িতে ভেষজ গাছের চাষ হচ্ছে। এবং তারা কিন্তু এটা খুব সামনে, আমি এটা জানাবো একটা প্রেস কনফারেন্সে, যে একটা গ্রামকে আমরা সম্পূর্ণ আয়ুর্বেদিক গ্রাম করতে চলেছি, যে গ্রামের মানুষরা কিন্তু আজকে প্রচন্ড রকম তারা আনন্দিত যে সাধারণ অসুখ বিসুখগুলো তারা কিন্তু এখন সেই ভেষজগুলোর হাত থেকে সুস্থতা ফিরে পাচ্ছেন। আগামী দিনে নিশ্চয়ই আমি সেই তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। দীর্ঘায়িত করবো না, প্রত্যেককে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয় আমার নিজের কাজের ওয়ার্ক অফ ফিল্ডে আমাকে ইনোভেশনের জন্য আয়ুর্বেদিক মেডিসিন এবং বিভিন্ন ভেষজের উপর ইনোভেশনের জন্য আমাকে আজকে ফেলিসিটেশন করলেন ওনার ইনোভেশন অ্যাওয়ার্ডের মাধ্যমে। মাননীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার এবং তার পাশাপাশি ডক্টর হালদারের মতো ব্যক্তিত্ব, শ্যামলেন্দুবাবুর মতো ব্যক্তিত্বদেরকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাবো। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে কাজ করছি এবং এই কাজ করার মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করে, আর যে কোনো সম্মাননাই কাজ করার ইচ্ছেকে অনেকটা আরও বাড়িয়ে তোলে। সুতরাং আমি এটুকু বিশ্বাস করি অন্তর থেকে যে আগামী দিনে পরম্পরা আয়ুর্বেদ এবং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান অবশ্যই একটা অন্য মাত্রা নিয়ে আসবে আমাদের যে কোনো মানুষের সুস্থ স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনের জন্য, অর্থাৎ সুস্থ ব্যক্তির সুস্থতা ধরে রাখা, আতুর অর্থাৎ রোগীর রোগ প্রশমন করার জন্য। আরও একটা বিষয় আপনি যেটা স্টেজে বলছিলেন যে পুরুলিয়ার একটি গ্রামকে আপনারা পুরো ভেষজ গ্রাম তৈরি করছেন এবং সেটিও খুব তাড়াতাড়ি আপনি জানাবেন। একটা বিষয় যে ভেষজ যে জিনিসপত্র আজকের দিনে আমরা দেখছি যে কোথাও গিয়ে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, এই যে বিষয়গুলো, সেখান থেকে ভেষজগুলো কোথাও গিয়ে একদম হরমোনাল, মানে যেগুলো আমাকে বলে একদম বেসিক যেটা, সেই জায়গাগুলো থেকে এইরকম একটা চিন্তাভাবনা কেন এবং এটা কতদিনের মধ্যে সম্পন্ন হবে? দেখুন, ভেষজের উপকারিতা আমার মনে হয় যে স্কুলের পাঠ্যক্রম থেকে পড়ানো উচিত। আমরা মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা কতটা আমাদের জীবনে কাজে লাগে জানি না, কিন্তু আমরা যদি এটুকু জানি যে আমাদের স্কুল লাইফে যে ছেলেটি পড়ছে 9, 10, 11, 12, সে যদি মেডিসিনাল প্ল্যান্টের উপকারিতা সম্বন্ধে জানে এবং আজকে যদি প্রত্যেকের বাড়িতে কিছু পরিমাণ ভেষজ রাখে এবং সেই তাদের সাধারণ অসুখ বিসুখে সেগুলো যদি ব্যবহার করে, তবেই কিন্তু তারা সেই ভেষজের উপকারিতা সম্বন্ধে ধারণা হবে এবং একটা বিশ্বাস তৈরি হবে। দেখুন, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা বিজ্ঞান, কিন্তু এই প্রজন্মের কাছে ওটাকে আধুনিক মোড়কে নিয়ে আসতেই হবে এবং এই আধুনিক মোড়কে নিয়ে আসার প্রথম ভিত্তি যেটা ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে যুগোপযোগী হওয়া নিজেদেরকে। এখন খলনুড়ি দিয়ে আয়ুর্বেদকে রিডিফাইন করা যাবে না। এখন আয়ুর্বেদ মানে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, তার কোয়ালিটি কন্ট্রোল, যেটা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের মাধ্যমে সমস্ত ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি মেনটেন করছে।
সুতরাং নিজেদের একটা মোবাইল ফোনে নিজেদেরকে আপডেট করে, আমরা যদি নিজেদেরকে আপডেট না করি কী করে হবে? আজকে মানুষের কাছে একটাই বার্তা আছে, আগামী দিন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন আজকে আয়ুর্বেদের দিকে এগোচ্ছে, আয়ুর্বেদের সৃষ্টি আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষও কিন্তু একটা সময় পৃথিবীর মধ্যে আয়ুর্বেদকে নতুন একটা জায়গা দেবে। এবং আমি গর্বিত, আমি বাঙালি, কারণ পশ্চিমবঙ্গ আয়ুর্বেদের পীঠস্থান এবং আমি সেই পরিবার থেকে প্রতিনিধিত্ব করছি যারা কয়েক হাজার বছর ধরে আমরা পূর্বপুরুষরা আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন। আমাদের ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠাটা আয়ুর্বেদিক ভেষজ নিয়ে খেলা করে বড় হয়েছি, ওষুধ তৈরির মাধ্যমে বড় হয়েছি। এই ভালো লাগা বা ভালোবাসার জায়গাটাই আমাদের কাছে কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন সকালকে নিয়ে আসে। আচ্ছা, কোথাও কি মনে হয় না এই যে ভেষজ বা এই আয়ুর্বেদিক যেটা আপনি বললেন, এই আয়ুর্বেদ থেকে বেশি এখন প্রায়োরিটি দেওয়ার কথা? কারণ যেখানে গিয়ে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এই ওষুধগুলো এগুলো কোথাও গিয়ে সাইড এফেক্ট রাখছে, ভেষজতে তো কোনো সাইড এফেক্ট নেই। খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মানুষের কাছে একটা বার্তা রাখা যে কেমিক্যাল ফর ইন্ডাস্ট্রি, নট ফর আওয়ার হেলথ। যে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য হোক, হেলথের জন্য নয়। কোনো বার্তা থাকবে আয়ুর্বেদ? একটাই বার্তা থাকবে ইয়ং জেনারেশনের কাছে, আজকে নেটের যুগ, চ্যাট জিপিটির যুগ। আমি এটুকু বলতে পারি, প্রত্যেকের বাড়িতে ছোট্ট একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের ব্যালকনিতে আপনি চন্দ্রমল্লিকা, ডালিয়া এসব রেখেছেন, সেগুলোকে একটু কয়েকটা টব বাদ দিয়ে কয়েকটা তুলসী বাসক রাখুন, কয়েকটা গুরুত্বপূর্ণ ভেষজ রাখুন টবেতে, এবং আপনার সর্দি কাশি জ্বর জ্বালাতে সেগুলো ব্যবহার করে দেখুন না, আপনি নিজে থেকে আয়ুর্বেদ মনস্ক হবেন। কারণ আজকে গোটা পৃথিবী কিন্তু দুশ্চিন্তায় জর্জরিত কেমিক্যাল ওষুধের সাইড এফেক্ট নিয়ে, এবং যে কোনো শিক্ষিত মানুষরা কিন্তু আজকে আয়ুর্বেদকে নিয়ে নতুন করে ভাবছেন একটা সাইড এফেক্ট ফ্রি ওয়ার্ল্ডের জন্য। মোস্ট ওয়েলকাম। কংগ্রাচুলেশনস আমাদের সকলের তরফ থেকে, কেননা এটা আপনার প্রাপ্তি মানে একজন বাঙালির প্রাপ্তি এবং আমাদের সকলের একটা গর্বের ব্যাপার। একদমই দিদি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন, আয়ুর্বেদিক মেডিসিন কিন্তু দুর্লভ। আমাদের যে ওষুধগুলো তৈরি হয় রাস্তার ধারে যে ঝোপ হয়ে থাকে, সেই ঝোপের গাছপাতা দিয়ে হয় না। আমাদের ফর্মুলেশনটা, যেহেতু আমাকে ফর্মুলা ইনোভেশনের জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি, আমাকে 2 লাইন জাস্ট, আমি সেটা ওখানেও বলেছি, আমার স্পিচে এখানেও বলবো, যে দেখুন আমাদের সেই সমস্ত ভেষজ দিয়ে কাজ হয় যেগুলো হয় বরফে ঢাকা হিমালয়ের পাহাড়ে বরফের নিচে চাপা থাকে 12 মাসের মধ্যে প্রায় 8-9 মাস। শেরপাড়া অনেক কষ্ট করে সেই সব ভেষজ কালেক্ট করে নিয়ে আসেন। আমি নাম বলে দিচ্ছি, ফরেন লাইভ প্রোগ্রামে মামসি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা যেমন ভেষজ, যে ভেষজটা হচ্ছে মামসি হচ্ছে আমাদের নিউরো প্রবলেম, আমাদের মনের সমস্যা, আমাদের নিউরোলজিক্যাল প্রবলেম, আমাদের ঘুমের সমস্যা, এগুলোর ক্ষেত্রে ভীষণ বেশি প্রয়োগ হয়। অরিজিনাল মামসি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু বছরে 12 মাসের মধ্যে 9 মাস বরফের নিচে থাকে সেই ভেষজটা। অনেক জীবনের ঝুঁকি নিয়ে সেই সবগুলো নিয়ে আসা হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আয়ুর্বেদিক ফার্মাকোপিয়াতে এবং অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যালি প্রমাণ হয়েছে, হ্যাঁ এই ভেষজগুলোর মধ্যে এই অসুখে নিয়ন্ত্রণ করার সেই ক্ষমতা রয়েছে। এবং আমাদের পূর্বপুরুষরা আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন আমার, তারাও কিন্তু এই ভেষজগুলোকে তাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে তারা প্রচুর পেশেন্টকে দিয়েছেন, এবং পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের মধ্যে সে বার্তা রেখেছেন যে এই ধরনের অসুখ বিসুখের ক্ষেত্রে এই ভেষজ সত্যিই কাজ করে। তার সর্বাঙ্গীন প্রমাণ আমি এই ফোন লাইভ প্রোগ্রামে রেখেছি। অবনীন্দ্রনাথ ঠাকুরের খোলা চিঠি আমার পিতামহ প্রপিতামহকে। একদম।